বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও পরিচালনায় অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর কারিগরি সহায়তায় পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ফেসবুক লাইভের মাধ্যমে যে সকল শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত হতে সংযুক্ত হয়েছ অনলাইনে, তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমি আজকেও তোমাদের কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডাটা কমিউনিকেশন সিস্টেম বিষয়টি নিয়ে হাজির হয়েছি। বিষয়টির বিষয় কোড 66644। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তো প্রিয় শিক্ষার্থী, আজকের তারিখ হচ্ছে 23 জুলাই 2020 খ্রিস্টাব্দ এবং বাংলা বৎসরের 8ই শ্রাবণ 1427 বঙ্গাব্দ। আজকে রোজ বৃহস্পতিবার, এখানে একটু ভুল আছে। তো আজকের ক্লাস নাম্বার 10, অধ্যায় 9। তো আজকের আলোচ্য বিষয়, গত ক্লাসেই আমরা আইপি অ্যাড্রেসিং নিয়ে আলোচনা করেছি কিছু অংশ। আজকে বাকি অংশটা আমরা আলোচনা করব। আজকে দেখি আমরা গত ক্লাসে কি পড়েছি। আমরা গত ক্লাসে নেটওয়ার্ক অ্যাড্রেসিং সম্পর্কে তোমরা গত ক্লাসে জানতে পারছো। তারপর আইপি এবং IPv4 সম্পর্কে তোমরা শিখেছো। তারপর আইপি অ্যাড্রেসের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং বিভিন্ন শ্রেণীবিভাগ সমূহের বিভিন্ন বর্ণনা সমূহ তোমরা গত ক্লাসে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সাবনেট কি, সাবনেট মাস্কটা কি, সেটা তোমরা আজকে জানতে পারবে। তারপর CIDR অর্থাৎ সাবনেট ফরম্যাট, এটি সম্পর্কে জানতে পারবে। তারপর আইপি ভার্সন 6, এটি সম্পর্কে জানতে পারবে। আইপি ভার্সন 6 এর অ্যাড্রেস ফরম্যাট সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি সাবনেটটা কি, সাবনেট মাস্কটা কি। তো এখানে প্রথমে দেখি সাবনেট। সাবনেট মানেই একটা নেটওয়ার্কে, বড় নেটওয়ার্কে ছোট ছোট অংশে বিভক্ত করা। সাব মানে উপ নেটওয়ার্কে বিভক্ত করা। অর্থাৎ আমরা যদি বলতে চাই, যেমন আমাদের জেলা আছে, জেলা বাংলাদেশে বিভিন্ন 64টা জেলা আছে, প্রত্যেকটি জেলায় বেশ কতগুলি উপজেলায় বিভক্ত করা। উপজেলা, তো জেলার অধীনে উপজেলা থাকে, অর্থাৎ নেটের অধীনে কতগুলি সাবনেট থাকবে। অর্থাৎ একটা বড় নেটওয়ার্ককেই ছোট ছোট অংশে বিভক্ত করা। তো আমরা দেখি এখানে নেটওয়ার্ক সংখ্যা এবং হোস্ট সংখ্যাকে আলাদা করে বোঝানোর জন্য আইপি অ্যাড্রেসের মতোই 32 বিটের একটি অ্যাড্রেস ব্যবহার করা হয়, যাকে বলা হয় সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক মূলত ব্যবহার করা হয় আইপি এর নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি, কোনটা নেটওয়ার্ক আইডি কোনটা হোস্ট আইডি হিসেবে চিহ্নিত করা হয়, সেই জন্য সাবনেট মাস্কটা ব্যবহার করা হয়। আমরা জানি মাস্ক শব্দের অর্থটা কি। মাস্ক মানে হচ্ছে মুখোশ। আমরা যেমন এই যে মুখের মধ্যে মুখোশ করে থাকি বোঝা না যাওয়ার জন্য, অনুরূপভাবে এখানে যে পাশে একটা অ্যাড্রেস দেখানো হচ্ছে ছবির সাহায্যে, এখানে একটা আইপি অ্যাড্রেস আছে। এখানে 192.168.0.210, এটা একটা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটাকে
এটা IPv4 ভার্সনের একটি আইপি অ্যাড্রেস। আমরা গত ক্লাসে দেখেছি আইপি অ্যাড্রেসটাকে মূলত দুটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আরেকটা হচ্ছে এই যে হোস্ট আইডি। তো এইখানে 4টা অক্টেটে ভাগ করা আছে। 4টা অক্টেট, অর্থাৎ এখানে 8টা করে বিট থাকে। এটাকে যদি বাইনারিতে করে 8টা করে বিট হবে। তো প্রতিটি অক্টেটে 8টা করে বিট, সেজন্য 4টা অক্টেট আছে। এই 4টা অক্টেটের মধ্যে আইপি অ্যাড্রেসের শ্রেণী বিভাগে কোনটা সাবনেট মাস্ক আর নেটওয়ার্ক আইডি আর কোনটা হোস্ট আইডি সেটা বোঝানোর জন্য এখানে কিন্তু এইটা দেখেই আমরা বুঝতে পারতেছি না। যেমন এই যে উপরে যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা নেটওয়ার্ক আইডি কোনটা হোস্ট আইডি। তো এই জিনিসটা বোঝানোর জন্য এখানে সাবনেট মাস্কটা দেওয়া আছে। যেমন এই যে এখানেই আমাদের বিশেষ করে প্রথম অক্টেট যদি 255 থাকে, প্রথম অক্টেট, তাহলে আমরা বুঝি ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। আর যদি এই সাবনেট মাস্ক এখানে 255 দেওয়া আছে, যদি প্রথমে যদি 255 থাকে এবং বাকিগুলো যদি 0.0.0 থাকে, তাহলে আমরা বুঝবো যে এই আইপি অ্যাড্রেসটা এস শ্রেণীর। আর যদি 255.255.0.0 এরকম থাকে, প্রথম দুটো অক্টেটের মান যদি 255 থাকে, তখন আমরা বুঝবো যে এটা বি শ্রেণীর আইপি অ্যাড্রেস, উপরের এইটা। এখন প্রথম 3টি অক্টেট যেহেতু 255 করে দেওয়া আছে, 255 করে এখানে দেওয়া আছে, তাহলে এইটা বুঝতে হবে যে এটা সি শ্রেণীর। এটা সি শ্রেণীর ক্লাস সি এর একটি আইপি অ্যাড্রেস। এটা ক্লাস সি এর একটি আইপি অ্যাড্রেস। এই সাবনেট মাস্ক দ্বারা আমরা বুঝতে পারতেছি। এই তো আইপি অ্যাড্রেসে যেমন যে দুটি অংশে বিভক্ত থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। তো সাবনেট নেট মাস্কেও কিন্তু দুটি অংশ থাকে। যেমন এই যে একটা আছে, এই যে এটা দ্বারা বোঝানো হয় এই যে সাবনেট মাস্ক, এইটা নেটওয়ার্ক আইডি আর এটা হচ্ছে হোস্ট আইডি। এটা দিয়ে বোঝানো হয়, এই আইডিটাকে ভাগ করা হয়। তো এটা হচ্ছে এই যে সাবনেট মাস্কটাকে অনেকটা এই আইপি অ্যাড্রেসের প্রিফিক্সও বলা হয়। তো এখানে আমরা বলে দিয়েছি যে একটি সাবনেট মাস্ক আইপি অ্যাড্রেসের মতো 4টি অক্টেট আছে। এখানেও কিন্তু 4টা অক্টেটে বিভক্ত। একটি ডিফল্ট সাবনেট মাস্ককে ব্যবহার করে নেটওয়ার্ক আইডি হিসেবে আর এই যে করা হয়, আর 0কে ব্যবহার করা হয় হোস্ট আইডি হিসেবে। আমরা নেটওয়ার্ক প্রিফিক্স সিআইডিআরটা কি আমরা পরেই দেখব। দেখে খুব সহজেই বুঝতে পারবো কোনটি আইপি কোন আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেসের কয়টি বিট নেটওয়ার্কের জন্য। এখানে যেমন কয়টা বিট নেটওয়ার্কের জন্য, অর্থাৎ এখানে 24টা বিট। এই যে যেহেতু বাইনারিতে যদি হিসাব করি, এখানে 8টা বিট করে, তো 3 8 24, 24টা বিট এখানে নেটওয়ার্কের জন্য, আর হোস্টের জন্য 8টা বিট বাকি। তো এটা তো আমরা এখান থেকে দেখেই বুঝতে পারি, এই যে সাবনেট দেখে এখানে কিন্তু 24টা বিট যে নেটওয়ার্ক আইডি হিসেবে রাখা হয়েছে, বাকি 8টা বিট হোস্ট আইডি হিসেবে রাখা হয়েছে। কিন্তু আমরা যখন কম্পিউটারে একটি আইপি অ্যাড্রেস বসাবো, সেখানে কিন্তু কোনো আইপি অ্যাড্রেসকে 10.0.0.0.8 এইভাবে বসানোর কোনো সিস্টেম নাই। এখানে ইউজ করা হয় সাবনেট মাস্ক। এইভাবে কিন্তু আমরা বসাতে পারবো না, সাবনেট মাস্কটাই ব্যবহার করতে হয়। প্রতিটি টিসিপি এবং আইপি হোস্টের জন্য অন্তত 2টি তথ্য দরকার পড়ে। প্রথমত একটি আইপি অ্যাড্রেস, দ্বিতীয়টি সাবনেট মাস্ক। একটা হচ্ছে এই যে টিসিপি আইপি দ্বারা কিন্তু আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয় এই প্রোটোকলের সাহায্যে। তো একটা থাকে কিন্তু আইপি অ্যাড্রেস আর একটা থাকে সাবনেট মাস্ক। তো আমরা সাবনেট মাস্কটা কেন আমরা এই যে বিভক্ত করব, কেন করা হয় সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে এখানে দেখি। এখানে মনে করি আমার একটা যে হয়তো এটা একটা মনে করি একটি জায়গা, অর্থাৎ একটা প্লট আছে, অর্থাৎ এই যে এখানে বাড়িঘর করার জন্য একটা প্লট আছে।
এই প্লটটাকেই আমরা মনে করি হয়তো এই আমার দাদার একটা প্লট আছে, এই প্লটটাকে আমার দাদার ৩টা ছেলে ৩টা ভাগ করা হয়েছে। তো প্রতিটি প্লটকে একটা নাম্বারিং করা হয়েছে। এটা প্লট নাম্বার 1, এটা প্লট নাম্বার 2, এটা প্লট নাম্বার 3। অর্থাৎ 3টা প্লটে ভাগ করা হয়েছে। একটা প্লটকে 3টা প্লটে ভাগ করা হয়েছে। এখানে প্লট 1, এটা হচ্ছে প্লট 2, আর এটা হচ্ছে প্লট 3। এই 3টা ভাগে 3টা প্লট করা হয়েছে। আবার যদি এই প্লটটিকে এখানে 1 2 3 করে 3টা প্লটকে 3টি নাম্বার দেওয়া হয়েছে, নাম্বারিং করা হয়েছে। এটাকে যদি আমরা প্রথম যে অংশটা আছে সেই অংশটাকে যদি আবার ভাগ করি, ধরে নিই এটা একটা ভাগ, তারপরে এটা একটা ভাগ, তারপরে এখানে এটার একটা ভাগ করি, দ্বিতীয় প্লটটাকেই আমরা ধরে নিই 4টা ভাগ করলাম, তারপর 3 নম্বরে যেটা আছে সেটাকে 2 ভাগ করলাম। এখন এটাকে আরো বেশ কতগুলা ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভাগে ভাগ করা হয়েছে। এখন এখানে এই প্রথম যে একটা প্লট ছিল সে প্লটটাকে প্রথমে আমরা 3 ভাগে ভাগ করেছি, তারপরে আবার প্রথম যে অংশ সেটা কি করেছি 3টা ভাগ, পরের অংশটাকে করেছি 4টা ভাগ, এর পরের অংশটাকে করেছি 2টা ভাগ। তাহলে এগুলিকে আবার নাম্বারিং করতে হবে। যদি নাম্বারিং করতে চাই তাহলে এই প্রথম অংশটাকে করতে হবে, এই যে যেহেতু এটা প্রথমে ছিল এই পুরো অংশটাকে 1 নাম্বার ছিল, এটাকেই আমরা তো আর এখানে অন্য কোনো নাম্বার দিতে পারবো না, যেহেতু 1 পড়ে গেছে। এটা 1 নাম্বারের প্রথম অংশ, আর এটা হচ্ছে 1 নাম্বারের দ্বিতীয় অংশ, এটা হবে 1 নাম্বারের তৃতীয় অংশ। এইভাবে করো 1 oblique 1, তারপর 1/2, তারপর 1/3। অর্থাৎ এটা বোঝানো হয়েছে 1 নাম্বার এই প্লটের প্রথম অংশ, আর এটা 1 নাম্বারের দ্বিতীয় অংশ, আর এটা 1 নাম্বার প্লটের তৃতীয় অংশ, 3 নাম্বার অংশ। 1/1, 1/2, 1/3। আমরা অনেক সময় আমাদের এই যে শহর এলাকায় বাসা বাড়ির নাম্বারগুলি এইভাবে অনেক সময় দেখতে পাই। এই তো আবার দ্বিতীয় অংশে দেখি 2 নাম্বার অংশটা যেটা আছে সেখানে কি এটা 2 নাম্বার, এই প্লটটা এই পুরো অংশটা কিন্তু 2 নাম্বারের অংশ। তাহলে 2 নাম্বারের প্রথম অংশকে 2/1, তারপরের অংশটাকে 2/2 এভাবে করে দিতে হবে। তারপরের যেটা আছে সেটা 2 নাম্বারের 3 নাম্বার অংশ, তাহলে 2/3। এর পরটা হ্যাঁ, আর এটা আছে 3 নাম্বার, 3 নাম্বারের এটা 1, তারপরে এটা 2, তারপরে এটাও আছে 2 নাম্বারের 4। তো যে 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটাকে যেহেতু 2 ভাগে ভাগ করেছি, 3 নাম্বারটাকে 3 নাম্বারের প্রথম অংশ 3/1, আর 3 নাম্বারের দ্বিতীয় অংশ 3/2, এটাকে উপভাগে ভাগ করা হয়েছে। অনুরূপভাবে আমাদের যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কগুলিকেও, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটাকেও এইভাবে সাবনেট হিসেবে ভাগ করা হয়। তো কিভাবে ভাগ করা হয় এটা আমরা এই উদাহরণ থেকে পরবর্তী অংশে জানতে পারব। নেক্সট, তো সাবনেটের মার্কসের কাজটা কি আমরা সেটা দেখি, কেন করব, এটা কি কাজে লাগে। সাবনেট মার্কসের কাজ হলো আইপি অ্যাড্রেসের কোন বিটগুলি নেটওয়ার্ক আইডি আর কোন বিটগুলি হোস্ট আইডি তা শনাক্ত করা। এটা আমরা আগে একটা উদাহরণ সাহায্যে দেখিয়েছি, একটা ছবির সাহায্যে। সাবনেট মার্কস না থাকলে কম্পিউটার বুঝতে পারে না আইপি অ্যাড্রেসের কোন অংশ নেটওয়ার্ক আইডি আর কোন অংশ হোস্ট আইডি। সাবনেট যদি নাই থাকে তাহলে কোন অংশ হোস্ট, যেমন এই যে আমি আগে আবারও দেখিয়েছি উদাহরণ সাহায্যে। এই যে এইখানে সাবনেট, এই যে আমি বলেছিলাম এটার সাহায্যে, এই যে এখানে সাবনেট মার্কস আছে, এই যে এটা একটা নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডির এটা সাবনেট মার্কস। এই অংশের সাহায্যে এখানে যেহেতু আমি আগেই বলেছিলাম এখানে যেহেতু প্রথম 3টা অক্টেট 255 করে দেওয়া আছে, তাহলে বুঝতে হবে যে এই আইপি অ্যাড্রেসের প্রথম 3টি অংশ হচ্ছে এই যে নেটওয়ার্ক আইডি, লাস্টের যে অংশটা আছে এটা হচ্ছে হোস্ট আইডি। এটা সাবনেট মার্কসের সাহায্যে বোঝা যায়। নেক্সট, তো এই
এখানে সেজন্য বলা হচ্ছে সাবনেট মাস্ক না থাকলে কম্পিউটার বুঝতে পারে না আইপি অ্যাড্রেসের কোন অংশ নেটওয়ার্ক আইডি আর কোন অংশ হোস্ট আইডি। তো নেটওয়ার্ক প্রিফিক্স ও সাবনেট মাস্ক এর কাজ একই, ওটাকে নেটওয়ার্ক প্রিফিক্সও বলা হয়। আমরা নেটওয়ার্ক প্রিফিক্স থেকে সাবনেট মাস্ক বলতে পারি, তেমনি সাবনেট মাস্ক থেকে নেটওয়ার্ক প্রিফিক্স বলতে পারি। প্রত্যেক ক্লাসের একটি ডিফল্ট সাবনেট মাস্ক রয়েছে। তো নেক্সট, সাবনেট তৈরির সুবিধা সমূহ কি কি সুবিধা আছে এটা আমরা দেখে নিই। সাবনেট তৈরি করলে আমরা কি কি সুবিধা পাবো সেটা দেখে নিই। তো যে সাবনেট তৈরি করার সুবিধা হচ্ছে কম নেটওয়ার্কের ট্রাফিক, তারপরে আছে উন্নত নেটওয়ার্ক পারফরমেন্স, তারপরে আছে সহজ ম্যানেজমেন্ট, তারপরে আছে নেটওয়ার্কের বিস্তৃত করার সুবিধা, তারপর আইপি অ্যাড্রেস অপচয় রোধ করা। তো কিভাবে এগুলি আমরা যে পরবর্তী এতে স্লাইডে দেখব। তো আমরা এখানে দেখি একটি উদাহরণের সাহায্যে আমরা কিভাবে যে সাবনেট মাস্ক করলে কি সুবিধাটা। এখানে দেখি আমার এই যে স্লাইডের ডান পাশে 4টা ইউনিট আছে। একটা হচ্ছে এই যে মনে করি এটা একটা ব্রাঞ্চ আর কি, ব্রাঞ্চ এ, তারপরে এটা ব্রাঞ্চ বি, তারপরে এটা ব্রাঞ্চ সি, তারপরে হ্যাঁ তারপরে আছে ব্রাঞ্চ ডি। এই যে এখানে এগুলিতে আমরা এগুলি এক একটা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে মনে করে 50টা করে পিসি আছে, 50টা করে পিসি আছে। তো প্রতিটি পিসি অর্থাৎ হোস্ট আছে আর কি, প্রতিটি পিসিতে আমরা যদি একটি করে, যেমন ব্রাঞ্চ এ, এখানে যদি প্রত্যেকটা পিসি যদি নেটওয়ার্কের আওতায় আনতে চাই তাহলে প্রত্যেকটা পিসিকে একটি করে আইপি অ্যাড্রেস দিতে হবে। যদি প্রত্যেকটা পিসিকে যদি আমরা একটি করে আইপি অ্যাড্রেস দিই, যদি স্বতন্ত্রভাবে অর্থাৎ আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিই, তাহলে দেখা যাবে যে কি আমরা এমনি এই যে একটা আইপি অ্যাড্রেস, এই যে এখানে যেমন আমরা বলেছি এই যে 192.168.1.0। তো এখানে যদি আমরা যদি এটা যেহেতু এই যে এখানে নেটওয়ার্ক যেটা একটা আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস। তো ক্লাস সি তে কিন্তু আমরা কতগুলি আইপি অ্যাড্রেস দিতে পারবো সেটা এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ হোস্টের সংখ্যা কত 254টা, 254টা আমরা দিতে পারবো। তো আমরা যদি মনে করি এখান থেকে একটা আইএসপি সেন্টার থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে যদি আমরা একটা আইপি অ্যাড্রেস নিয়ে এরকম 192.168.0.10.11 এইরকম যদি একটা আইপি অ্যাড্রেস আমরা যদি কিনে নিই, এটা কিন্তু কিনে নিতে হয়। এই একটা আইপি অ্যাড্রেস যদি আমরা প্রত্যেকের দিতে চাই তাহলে দেখা যাবে যে কি এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে 254টা দিতে পারতাম, কিন্তু প্রত্যেকটা 50টা পিসিতে যদি এরকম করে দিই তাহলে আমার অনেকগুলি লাগবে, প্রায় 200টা এখানে লাগবে। তাহলে দেখা যাবে যে বাকি যেগুলি আছে সবগুলি 254 পরে যেগুলি থাকবে 254 থেকে 50টা বিয়োগ করার পর বাকি যেগুলি যে এখানে দেখানো হচ্ছে অর্থাৎ 204টা বাকি থেকে যাবে। এই বাকিগুলি যেমন আমি যদি ব্রাঞ্চ এতে যদি আইপি অ্যাড্রেস দিতে চাই 192.168.1.0 এখানে করে দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু এই যে 0 আছে, এখানে হোস্ট আইডি কিন্তু 0, তারপরে এই যে লাস্টের এই বিট, তারপরে এখানে নেটওয়ার্ক আইডি কিন্তু এই তিনটা কিন্তু নেটওয়ার্ক আইডি, এই তিনটা এখানে কিন্তু হোস্ট আইডি এইটা, এখানে হোস্ট আইডি আমরা দিতে পারবো এই কয়টা, তাহলে 254টা আমরা দিতে পারবো। তো 254টা যদি দিতে চাই কিন্তু আমার পিসি আছে 50টা, তাহলে 254টা দেওয়ার পর 254 থেকে 50টা দেওয়ার পর বাকি 204টা আইপি অ্যাড্রেস আমাদের
থেকে যাচ্ছে, রয়ে যাচ্ছে। এভাবে থেকে গেলে দেখা যাচ্ছে যে ব্রাঞ্চ বিতেও অনুরূপভাবে আমরা এভাবে দিয়ে এই যে এখানে দেওয়ার পরই 204টা এখানে ব্রাঞ্চ সিতেও 192.168.3.0 অর্থাৎ এইরকম করে দিয়ে আরো 204টা আইপি অ্যাড্রেস থেকে যাচ্ছে। এইরকম করে আমার অপচয় হচ্ছে 816টা এরকম আইপি অ্যাড্রেস অপচয় হয়ে যাচ্ছে, অপচয় থেকে যাচ্ছে। এই অপচয় রোধ করার জন্য, অপচয়টা রোধ করার জন্য আমরা এটাকে সাবনেট করব। সাবনেট করলে আমাদের আইপি অ্যাড্রেস অনেকটা অপচয় কমে যাবে। এরপরেও অপচয় হবে না, এটা এরকম না, অপচয় হবে, কিছুটা আইপি অ্যাড্রেসও অপচয় হবে। তো এইরকম অপচয় হওয়ার পরে এই যে IPv4 এ অনেক আইপি অ্যাড্রেস কমে এসেছে, তো ধীরে ধীরে কমে আসতেছে। কমে আসার পরে আমাদেরকে আরো ব্যাপক আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য IPv6 এর আবির্ভাব। তা আমরা IPv6 সম্পর্কে পরবর্তীতে দেখব। তো এইভাবে করে এই যে আমরা দেখি এখানে দেখে নিই, এখানে যদি আমি 50টা পিসিতে যদি আইপি অ্যাড্রেস দিতে চাই তাহলে আমাকে নিতে হবে এখানে কতগুলি আইপি অ্যাড্রেস আমরা দিতে পারি। এখানকার একটা উদাহরণের সাহায্যে দেখি। এখানে আমরা যদি দিতে চাই তাহলে 2 টু দি পাওয়ার 1, এখানে 2 আছে, তারপরে এটা 2 টু দি পাওয়ার 2, তারপর 4 আছে, 8 আছে, এরকম করে আমরা দেখতে পারি। তো এখানেই আমাদেরকে নিতে হবে 2 টু দি পাওয়ার 6, 64টা। তা আমার কিন্তু এখানে 64টা পিসি নাই। আমি যদি এটা নিই তাহলে 50টার কম হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে নিতে হবে 50টার বেশি সংখ্যক। তাহলে এখান থেকে যদি আমি 50টার বেশি সংখ্যক নিই তাহলে আমাদেরকে 2 টু দি পাওয়ার 6 নিতে হবে। তো কেন 2 টু দি পাওয়ার 6 নেব সেটা আমরা এখানে দেখতেছি নেক্সট স্লাইডে। তা আমরা দেখি যদি আমরা 2 টু দি পাওয়ার 6 নিই, এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তাহলে হোস্ট আইডি কত হবে? 2 টু দি পাওয়ার h-2। এখানে -2 কেন? আমরা একটা হচ্ছে নেটওয়ার্ক এবং হোস্ট আইডি এবং ব্রডকাস্ট আইডির জন্য দুটি বাদ যাবে। তো এখানে আর থাকবে এই যে 2 টু দি পাওয়ার 6 - 2 অর্থাৎ তার 62 অর্থাৎ 62টা থাকবে। এই তো এখন দেখি আমরা যদি এগুলাকে যদি আইপি অ্যাড্রেস দিতে চাই, সাবনেটে ভাগ করতে চাই, তাহলে একটা আইপি অ্যাড্রেস নিই 192.168.100.0 এটা নিলাম, এই আইপি অ্যাড্রেসটা নিলাম। তো এটাকে সাবনেট মাস্কটা কত হবে? সাবনেট মাস্কটা আমরা প্রথমে তিনটির আইপি অ্যাড্রেস 255.255.255 এভাবে করে নিলাম। নেওয়ার পরেই এরপরেই আমরা সাবনেটটা বের করব। সাবনেট বের করার জন্য এইখানে যেটা আছে এটার 8টা বিট, এই যে 8টা বিট নিলাম, 8টা বিট থেকে আমার এই যে 6টা বিট হোস্ট আইডির জন্য আমরা রেখে দেব। হোস্ট আইডি, এই হোস্ট আইডির জন্য আমরা 6টা বিট রেখে দেব। বাকি যে 2টা বিট সেটা নেটওয়ার্ক আইডিতে আমরা দিয়ে দেব। তো নেটওয়ার্ক আইডিতে এই 2টা বিট দিলে এইদিকে আছে আমাদের এই 8টা বিট করে, এখানে আছে 8টা, তারপর এখানে আছে 8টা, এখানে আছে 8টা, তো 3 8 24 আর এদিকে আছে 2টা, মোট 26টা বিট নেটওয়ার্ক আইডি। আর হোস্ট আইডি হচ্ছে 6টা। তাহলে এখন আমরা দেখতে পারি যেহেতু আমাদের নেটওয়ার্ক আইডি কয়টা, হোস্ট আইডি কয়টা সেটা বের হয়ে গেছে। তাহলে আমরা কতগুলা এই যে হোস্ট আইডি আমরা দিতে পারি ব্রাঞ্চ এ তে। তো ব্রাঞ্চ এ তে যদি দিতে চাই তাহলে আমরা আগে ধরে নিই এটার সাবনেট মাস্কটা কত। সাবনেট মাস্কটা হবে এই দুইটা এই যে বাইনারি, অর্থাৎ এই যে এখানে এটা হবে 0 চলে আসতেছে, তারপর এটা হবে 1, তারপর 2, তারপর এই যে 4, এই রকম করে করে এটার মান অর্থাৎ বাইনারি মান। তো এগুলি 0, এগুলো 0। এটা আসতেছে 64 আর একটা হচ্ছে 128। তো 128 যোগ 64 যোগ করলে 192। এটা হচ্ছে এই যে এটার সাবনেট মাস্ক, অর্থাৎ ক্লাস এ এর সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.255.192। এটা হচ্ছে
ক্লাস এ এর সাবনেট মাস্ক, শুধু ক্লাস এ না, প্রত্যেকটা ব্রাঞ্চের, অর্থাৎ এই ব্রাঞ্চে যেটা আমরা সাবনেট মাস্ক দেব, সাবনেট মাস্ক সেটা হচ্ছে 255.255.255.192। এইটা কিন্তু এটা দেখেই আমরা বুঝতে পারতেছি না এটা কোন ক্লাসের, এটা কোন ক্লাস, এটা কিন্তু এখন আর ক্লাস নাই। ক্লাস কেন নাই? কারণ আমরা প্রথম তিনটা দেখেই 255 থাকলে আমরা বুঝি এটা ক্লাস সি এর, আর প্রথম দুইটা দেখলে বুঝি ক্লাস বি এর, তার প্রথম একটাতে যদি এখানে 255 থাকে এটাকে বুঝি আমরা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। এখানে যেহেতু চতুর্থ অক্টেটে এসে 192 আছে, তাহলে এখানেও কিন্তু আইপি নেটওয়ার্ক আইডি আছে, অর্থাৎ সাবনেট মাস্ক এখানেও আছে। এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা কোন ক্লাসে পড়ছে। তো এটা বুঝতে না পারলে যদি এইরকম কোনো ক্লাসে না পড়ে এটাকে বলা হয় ক্লাসলেস আইপি অ্যাড্রেস। তো এটাকে CIDR বলা হয়, অর্থাৎ ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং বলা হয়, CIDR বলা হয়। CIDRটা কি আমরা এখান থেকে বুঝে নিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এখানেই আমরা তাহলে এখানে আমরা কতগুলি আইপি অ্যাড্রেস কিভাবে দেব সেটা আমরা পরের লেকচারে দেখি। কতগুলি আইপি অ্যাড্রেস দিতে পারবো এতেই। তো এতেই নেটওয়ার্ক আইডি হচ্ছে এই যে অংশটুকু নেটওয়ার্ক আইডি, তারপর এই যে ব্রডকাস্ট আইডিটা কত, ব্রডকাস্ট আইডিটা হবে যে পরবর্তী বি অর্থাৎ এই ব্রাঞ্চে কতটুকু দিতে পারবো, এই ব্রাঞ্চে আমরা দিতে পারবো 64। এটা কিভাবে বের করেছি? আমরা বের করেছি, আমরা ধরে নিই এই ব্রাঞ্চে প্রথম যে কম্পিউটার আইপি অ্যাড্রেস দেব সেটাতে 192.168.100.0, এটার সাথে এই 64 যোগ করব, যোগ করলে বিতে কতটা দিতে পারবো সেটা বের হয়ে আসবে। এই তো এটাতে যদি যোগ করি এটার সাথে যোগ করতে হবে, এটার সাথে যোগ করলে বিতে কয়টা দিয়েছি সেটা এখানে বের হয়ে গেছে। আবার এটির সাথে 64 যোগ করব, যোগ করলে এই 64 এর সাথে 64 যোগ করলে 128 হবে। আবার 128 এর সাথে 64 যোগ করলে 192 হবে। অর্থাৎ ডি ব্রাঞ্চে আমরা কতটুকু দিতে পারবো রেঞ্জ, তারপরে এই যে সি ব্রাঞ্চে কতটুকু দিতে পারবো, বি ব্রাঞ্চে কতটুকু দিতে পারবো, অর্থাৎ শুরুটা কতটুকু। এই তো এইখানে কত দিতে পারবো? আমরা দিতে পারবো যে এইখান থেকে 0 থেকে শুরু করে এই যে 64 এর আগে 63 পর্যন্ত। তো আমরা 63 পর্যন্ত 63টা দিতে পারবো না, এখানে 00 এবং 63 একটা হবে এই যে ব্রডকাস্ট আইডি আর একটা নেটওয়ার্ক আইডির জন্য এই দুটা রিজার্ভ থাকবে। তাহলে আর বাকি থাকে 62, অর্থাৎ এই 62 পর্যন্ত আমরা দিতে পারবো। তো এখানেও কিন্তু 127 হচ্ছে ব্রডকাস্ট আইডি, তারপরে এটার কিন্তু 192 হচ্ছে এখানকার অর্থাৎ ব্রাঞ্চ ডি এর ব্রডকাস্ট আইডি। তো এইভাবে করেই আমরা প্রত্যেকটা ব্রাঞ্চে প্রতিটি পিসিতে এভাবে করে আমরা নেটওয়ার্ক আইডিগুলি আমরা দিতে পারি। নেক্সট, IP6 ভার্সন অ্যাড্রেসের ফরম্যাট। IPv4 বিট ব্যবহার করে, যা দিয়ে প্রায় 4 বিলিয়নের উপর আমরা ইউনিক আইপি অ্যাড্রেস পাওয়া যায়, যা বর্তমান যুগের সকল কম্পিউটার, স্মার্টফোন, তারপর ট্যাবলেট, গেমিং সিস্টেম সহ সকল নেটওয়ার্ক ডিভাইসকে ইউনিক আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব হবে না। সেজন্য IPv6 এর আবির্ভাব, যার বিট সংখ্যা 128। আমাদের আগে ছিল 32টা বিট, অর্থাৎ 4টি করে অক্টেট করে 32টা বিট ছিল। তো এখানে কিন্তু এই যে প্রায় 3.4 into 10⁻38টি অ্যাড্রেস পাওয়া যায়, বিশাল সংখ্যক, কিন্তু অনেক আইপি অ্যাড্রেস। এই সমস্ত আইপি অ্যাড্রেস IPv6 এ যে আইপি অ্যাড্রেসগুলি দেওয়া হবে, বিজ্ঞানীরা এরকম করে বলছে যে এখানে কিন্তু সারা পৃথিবীতে যদি প্রতিটি নুড়ি পাথরকে একটি করে যদি আইপি অ্যাড্রেস আমরা দিই, তাহলে তাও আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব হবে না। তো IPv6 অ্যাড্রেসিং ফরম্যাট হেক্সাডেসিমেল ডিজিট, অর্থাৎ হেক্সাডেসিমেলে লিখতে হয়। আমরা কিন্তু IPv4 এ
যেটা ডেসিমেল টাইপের ছিল, তারপরে ছিল হেক্সাডেসিমেলও আমরা লিখতে পারতাম, তারপর বাইনারিতেও লেখা যেত। কিন্তু IPv6 এ কিন্তু লিখতে হবে হেক্সাডেসিমেল ডিজিট দিয়ে, 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর 10 থেকে ABCDEF দিয়ে লিখতে হবে। এতে 8টি ব্লক থাকবে, যা 4টা হেক্সাডেসিমেল দিয়ে গঠিত হবে, 4 হেক্সাডেসিমেল। আমরা IPv4 এ প্রতিটি গ্রুপকে ডট দিয়ে আলাদা করা হতো। এখানে কিন্তু IPv6 এ কিন্তু কোলন দিয়ে আলাদা করা হয়, প্রত্যেকটি ব্লককে গ্রুপকে কোলন দিয়ে আলাদা করা হয়। হেক্সাডেসিমেল ডিজিটগুলো কেস সেনসিটিভ হবে না, অর্থাৎ এখানে লেখার সময় ABC লেখার সময় আমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার লিখতে পারবো। যদি 2 বা ততোধিক গ্রুপের সকল ডিজিট শূন্য হয়, তাহলে এখানে ডাবল কোলন ব্যবহার করতে হবে। মাঝখানে যদি এখানে শূন্য আসে, তাহলে এগুলো লেখার দরকার নাই, বাদ দিতে হবে। কোন গ্রুপের শুরুর দিকে শূন্যগুলো বাদ দেওয়া যাবে, যেমন এখানে একটা এই যে IPv6 এর আইপি অ্যাড্রেস এখানে লিখে দেখানো হলো, এই পর্যন্ত একটা আইপি অ্যাড্রেস। এটাকে আবার যেমন 2001 কোলন তারপর 0DB8 এভাবে করে লেখা আছে। তো এইখানে যে 0 আছে, এই 0টা ইচ্ছা করলে বাদ দেওয়া যেতে পারে, এখানে কিন্তু এটা লেখা হয়নি। তারপর এখানে যে 4টা 0, 4টা 0 লেখার দরকার নাই, একটা 0 লিখলে চলবে, যেহেতু এখানে কোনো ভ্যালু নাই, মান নাই। তো এখানে কিন্তু আবার মাঝখানের কোনো কাটা যাবে না, 0 কাটা যাবে না। 130F এখানে কিন্তু এই যে ডি স্মল লেটার, এখানে কিন্তু এই যে বি স্মল লেটার, এখানে কিন্তু এফ ক্যাপিটাল লেটারে লেখা, এইভাবে কিন্তু লেখা যাবে। তো মাঝখানে এখানে কিন্তু আবার 8টা 0 আছে, এই 8টা 0 না লিখে এগুলাকে বাদ দিতে পারবো, দুটি কোলন দিতে পারবো। 876 কোলন তারপর 140B লেখা যাবে। এই IPv6 দ্বারা মোট 2 to the power 128টি, অর্থাৎ 3.4 into 10 to the power 38 বা 340 আনডিসিলিয়ন বিশাল সংখ্যক যে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব IPv6 ভার্সানে। এটা বিশাল সংখ্যক, সংখ্যাটি একেবারে গুণে বলাটাও অনেক কঠিন। এটা তোমাদের বইতে আছে, শিক্ষার্থীবৃন্দ তোমরা বইতে দেখে নেবে। IPv4 ও IPv6 ভার্সনের পার্থক্য এখানে তুলে ধরা হলো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে যেটা তোমাদের সুবিধার্থে আমি এখানে IPv4 এবং IPv6 এর পার্থক্যটা এখানেই তুলে ধরছি। এটা আমি আর পরে তোমাদেরকে বলতেছি না, এগুলি আমরা আগের ক্লাসে আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। তো এটা তোমরা দেখে নেবে, এগুলি কিন্তু অনেকটা বর্ণনাও করা হয়েছে এখানে। কত এই যে কিভাবে একটি IPv4 এর বৈশিষ্ট্যটা কি, আইপি অ্যাড্রেসের, তারপর IPv6 এর বৈশিষ্ট্যটা কি এখানে তুলে ধরা হলো। এবং সেই সাথে আমি এতক্ষণ ধরে আলোচনাও করেছি, গত ক্লাসেও আলোচনা করেছি IPv4 নিয়ে, আবার এই ক্লাসে কিন্তু IPv6 নিয়ে আমি আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এইটুকু রাখতে চাই, এইটুকু রেখে এখানে শেষ করতে চাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই যে আইপি অ্যাড্রেসিং সম্পর্কে, তোমরা অবশ্যই তোমাদের আমাদের এই যে ফেসবুক পোর্টাল আছে স্কিলস পোর্টাল বাংলাদেশ, এবং নিচে যে www.facebook.com/skills.gov.pd এখানে গিয়ে ভিজিট করে তোমাদের যে কোনো প্রশ্নে যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা উত্তর দিয়ে থাকবো। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।